আপনি প্রতি মাসে আপনি লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাকে আমি ওভারভিউ দেখাই। চলুন, এটা হচ্ছে ক্লিকবাজার একটা অফিসিয়াল ওয়েবসাইট, রাইট? এবং এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট যেখানে তারা কি করে, তার নিত্য নতুন ডেলি আপডেটিং তারা পোস্ট কি করে এখানে পাবলিশ করে। এবং এখানে কি হয় দেখুন, এখানে যদি আমরা যাই গুগল ট্রেন্ডে যদি আমরা ক্লিক করে দেখতে পাবো যে এখানে গুগল ট্রেন্ড আজকে 13 তারিখ 12টা 8-এ, এখন কিন্তু 12টা 10 বাজে, 12টা 8 আমি সার্চ করেছি এবং সাউথ আফ্রিকা প্লাস অস্ট্রেলিয়া গত 21 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন মানুষ এখানে সার্চ করেছে, রাইট? এবং দেখুন এখানে কী আছে, WSG টিরোল ভিএস রিয়াল মাদ্রাইড, এটা গত 24 ঘন্টার মধ্যে 2 লাখ মানুষ সার্চ করেছে। তো আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে আমি এই ফার্স্ট এই ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করে নিয়েছি। ভিজিট করার পরে এর যদি আমরা দেখি যে প্রত্যেক মাসে এই ওয়েবসাইটে কতটা মানুষ ভিজিট করে এবং তার সে এই যে ওয়েবসাইটের মালিক রয়েছে সে কত টাকা মিনিমাম কত টাকা ইনকাম করে। সাপোজ ধরুন এখান থেকে আমি ক্লিক করলাম, আমার যে রয়েছে দেখুন প্রত্যেক মাসে এই ওয়েবসাইটে মানুষ ভিজিট করে 393 মিলিয়ন, ঠিক আছে? আমি যদি এখন গুগলকে আমি প্রশ্ন করি যে 393 মিলিয়ন টু ইন ক্রোর্স, তা আমাকে দিয়ে দেবে কি এখানে 39 কোটি মানুষ। দেখুন এখানে দিয়ে দিয়েছে গুগল 39 কোটি, মানে 40 কোটি মানুষ এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে কি করে ভিজিট করে। আমি যদি ভেবে নেই বা আমি যদি ধরে নেই যে প্রত্যেক কাছ থেকে, মানে প্রত্যেক মানুষের অ্যাড থেকে প্রত্যেক মানুষ ভিজিট করার কারণে গুগল এই মানুষকে 1 টাকা করে দেয়। মানে সাপোজ ধরুন যে আমি ধরলাম যে 1টি টাকা করে দিচ্ছে, 1 ইন্টু 39 কোটি, রাইট? 39 কোটি আমার হয়তো 39 3,90,000, এটা হলো 39 লাখ, এটা হলো তোমার এটা 39 লাখ, আমার যেহেতু ক্যালকুলেশন ভুল হচ্ছে, ঠিক আছে? তো 1 টাকা করে দিলে পরও কিন্তু এই ব্যক্তি এই ওয়েবসাইটের ওনার কী করবে, প্রত্যেক মাসে 39 কোটি টাকা করে ইনকাম করবে। ধরুন যে সাপোজ ধরুন যে সে 1 টাকা করে দিচ্ছে না, মানে গুগল তাকে 1 টাকা করে দিচ্ছে না পার অ্যাডে, তাকে যদি 50 পয়সা করেও দেয় তবুও সে কিন্তু 20 কোটি টাকা ইনকাম করবে প্রত্যেক মাসে। আমি মেনে নিলাম তাকে তাও দিচ্ছে না, তাকে মাত্র 25 পয়সা করে দিচ্ছে, তবুও সে প্রত্যেক মাসে 10 কোটি টাকা ইনকাম করবে। আমি মেনে নিলাম তাও দিচ্ছে না তাকে দিচ্ছে ধরুন যে 12 পয়সা করে পার ভিজিটারকে ভিজিট করার কারণে তাকে দিচ্ছে 12 পয়সা করে, তবুও সে 5 কোটি টাকা পার মান্থে ইনকাম করতে পারবে। বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। এই ধরনের ব্লগ ওয়েবসাইট আপনি তৈরি করবেন কীভাবে? দেখুন, ব্লগ তৈরি ওয়েবসাইট করার জন্য কয়েকটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি। আমরা যেহেতু নতুন, আমাদের যেহেতু টাকা পয়সা নেই, আমাদের যেহেতু হার্ড শর্ট, আমরা যেহেতু ইনকাম করতে চাই, তার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে এখান থেকে একটা ওয়েবসাইট মেক করা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেটা গুগল নিজেই দিয়েছে। তো আপনি আপনার মোবাইলে হোক বা ল্যাপটপ হোক কম্পিউটারে হোক আপনি কী করবেন, আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যেখানে একটা ব্লগ বলে একটা অপশন রয়েছে। এই যে ব্লগার বলে একটা অপশন পাবেন, এই ব্লগারে আপনি ক্লিক করবেন। এই ব্লগারে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করবে এবং অলরেডি এখানে একটা ব্লগ হয়েছে। তো আমরা কী করবো, এখন নতুন একটা ব্লগ তৈরি করব। সাপোজ ধরুন যেখান থেকে আমরা গিয়ে আমরা একটা নিউ ব্লগ তৈরি করব। তো নিউ ব্লগ তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব। আপনার যখন থাকবে না কোনো ব্লগ তখন কিন্তু আপনার এখানে নিউ ব্লগ দেখাবে, যেহেতু আমাদের একটা ব্লগ আছে অলরেডি, তো এটা আমরা অফ করে দিয়ে চালাই না। তো এই যাতে ক্লিক করবেন এবং নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পর আপনাকে প্রথমে ব্লগের টাইটেল দিতে হবে। টাইটেল কী দিবেন? সাপোজ ধরুন যে আপনি এই গেমিং ওয়েবসাইট তৈরি করছেন, রাইট? সরি, নিউজ ওয়েবসাইট। তো আপনি কী করবেন, লিখবেন যে এটা ডেলি নিউজ। আপনি
যেভাবে দিবেন সেভাবে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে আপনার ব্লগের অ্যাড্রেস দিতে হবে, মানে আপনার ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল। সাপোজ ধরুন যে এটা একটি ব্লগ এবং এই যে এটা হচ্ছে একটা ইউআরএল, রাইট? এই যে ক্লিকবাজ পর্যন্ত একটা হচ্ছে ইউআরএল। তো আপনাকে একটা ইউনিক ইউআরএল এখানে আপনাকে দিতে হবে। তো ইউআরএল কীভাবে দেবেন? আমি দিচ্ছি ধরুন যে ডেইলি মাই ব্লগ, এটা আমার নেম। দেখুন এই নেমটা কিন্তু অ্যাভেলেবেল নেই। এখন যদি আমি 02 দিয়ে দেই বা অন্য কিছু, এটা অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু আপনার কাট হবে না, এটা থাকবেই। এবং এটাকে সেভ করবো আমরা। ওকে, এটাকে সেভ করে দিয়েছি। আজকে আপনাকে A to Z ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে পোস্ট করে দেখাবো যে আপনি একটি ব্লগ ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করতে পারবেন। তো আমাদের কিন্তু ব্লগ তৈরি হয়ে গেছে, রাইট? এতটুকু কাজ। এবং যদি আমরা আমাদের ব্লগে ভিজিট করে দেখব, এখানে আমাদের ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করি, দেখতে পাবো এটা আমাদের কিন্তু ব্লগ আমাদের ডিসপ্লেতে ওপেন হয়ে গেছে। ডেইলি নিউজ আপডেট বলে আমাদের ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে। বিষয় হচ্ছে যে আমরা এটাকে ইউনিক বানাবো যাতে করে কাস্টমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, পাবলিক দেখে খুব মজা পায়, আনন্দ পায় এবং ওয়েবসাইটটা খুব স্মুথ চলে, রাইট? দেখুন এটা হচ্ছে আমাদের ব্লগের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস আপনি কপি করে কাউকে আপনি দিতে পারেন, সেও কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার নিউজ বা আপনার আপডেট, আপনার পোস্ট সে কিন্তু সরাসরি দেখতে পারে। তো আমরা কী করব? আমরা জাস্ট এই জায়গাতে আসার পরে আমরা এখান থেকে কিছু আমরা প্রথমেই কী করব, এই থিম চেঞ্জ করব। এই থিম রয়েছে, এই থিমটাকে আমরা চেঞ্জ করব। থিম চেঞ্জ করার জন্য আমরা ফ্রিতে থিম চেঞ্জ করব। তার জন্য আমরা যাবো এখান থেকে কী করবো, আমরা লিখবো যে ফ্রি ব্লগ টেমপ্লেট, রাইট? সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে, ব্লগার টেমপ্লেট। এবং এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব যে আপনি এখান থেকে কোন ব্লগটি টেমপ্লেটটি নেবেন, কোন টেমপ্লেটটি আপনি এখান থেকে ইউজ করবেন সেটা আপনি দেখতে পারেন। সো আমাদের সামনে এরকম একটা টেমপ্লেট ওপেন হবে। তো এখান থেকে আপনি আপনার মন মতন যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। সাপোজ ধরুন যে আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি, এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। ওকে, ব্লগ কাস্ট বলে টেমপ্লেটের নাম আছে। অ্যান্ড এখান থেকে আপনার লাইভ প্রিভিউ করতে পারেন। তো লাইভ প্রিভিউ আমরা করছি না, বাই করতে পারেন, বাই করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, আপনার টেমপ্লেট এখন ডাউনলোড হয়ে গেছে। আপনি এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, সবথেকে ভালো হবে এটা কপি করে আপনি কপি করে নিলেন, Ctrl+C করে কপি করে নিয়ে আপনি ধরেন, আমি ধরনের কাজ করব, আমি এটাকে ডেস্কটপে রেখে দেবো। ডেস্কটপে একটা ফাইল বানাবো নিউ ফোল্ডার বলে, এটা ফাইল বানিয়ে নিলাম। এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমি কী করবো, এখন স্ট্যাক করব। রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে স্ট্যাক হেয়ার করে দেবো। ওকে, এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে স্ট্যাক অ্যান্ড স্ট্যাক্ট। ওকে, তো আমার স্ট্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে সেটা কি, আমরা কি করব, ব্লগে আমরা ফিরে যাব, যেখানে আমরা ক্লিক করেছিলাম আমাদের ব্যাকএন্ডে যাওয়ার পরে এখানে আমাদের থিমটাকে আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার জন্য আমরা কি করব, আমরা থিমে যাব। থিমে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিফল্ট থিম রয়েছে, অলরেডি গুগলের তরফ থেকে ডিফল্ট থিম দিয়ে দিয়েছে। আমরা এই যে কাস্টমাইজ রয়েছে, কাস্টমাইজের ডান দিকে দেখুন অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে ক্লিক করব। অ্যান্ড এই যে এখানে রয়েছে আপনার রিস্টোরে ক্লিক করব। অ্যান্ড আপলোডে ক্লিক করব। দেন আমরা যেখানে রেখেছিলাম আমাদের ফাইলটাকে এই ফাইলে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে এই যে ভার্সনটা রয়েছে ব্লগকাস্ট ফ্রি ভার্সন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে দেখুন বাম দিকে খেয়াল করুন আপনি রিস্টোরিং থিম বলে একটা লেখা আউট হচ্ছে, মানে আপনার থিমটা এখানে আপলোড হচ্ছে, রাইট? আপলোড হয়ে গেলে পরে আমরা কিন্তু আমাদের ব্লগে রিফ্রেশ করে দেখব যে আমাদের ব্লগের দেখতে কেমন লাগছে। আপলোড ডান হয়ে গেছে। এখন আমরা এখানে রিফ্রেশ করব। ওকে, এখন দেখুন আমাদের কিন্তু ব্লগে যে আমাদের মেন কাজ সেটা কিন্তু হয়ে গেছে, থিম আপডেট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে ফাঁকা দেখাচ্ছে, মানে এখন কোনো কন্টেন্ট নেই বা আমরা কোনো পোস্ট দেইনি। তাহলে কি শিখলাম আজকে আমরা শিখলাম, প্রথম থেকে শিখলাম যে কিভাবে একটি ফ্রিতে আপনি ব্লগ ওয়েবসাইট আপনি মেক করতে পারবেন না ফ্রিতে, বিনা টাকাতে। তো প্রথমে আমরা আমাদের যে গুগল রয়েছে, গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে ব্লগার চুজ করতে হবে। ব্লগার চুজ করে সেখানে নাম দিতে হবে, টাইটেল দিতে হবে।
দেন একটা ভ্যালিডিটি একটা আপনার অ্যাড্রেস লাগবে, এরকম একটা অ্যাড্রেস দিবেন। তারপর আপনি সেটাকে ডান করার পরে একটা আপনি এই ব্লগ টেমপ্লেট থেকে আপনি একটা থিম চুজ করবেন। অবশ্যই এই যে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি এটা নিয়ে নেবেন। ওকে, তো এখন আমরা কোনো এখানে আমাদের কিছু নেই। এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে পোস্ট কীভাবে লিখবো, পোস্ট শো হবে কীভাবে। তো দেখুন, পোস্ট শো হওয়ার জন্য আপনি পোস্ট যা করবেন সব কিছু কিন্তু আমাদের ব্যাকএন্ড থেকে করতে হবে। এখন নিউ পোস্টে যাব, পোস্ট লিখবো আমরা। নিউ পোস্ট যাওয়ার পরে এখানে আমরা পোস্ট লিখব। পোস্ট লেখার আগে কিন্তু আমরা যে দেখিয়েছিলাম যে এই ধরনের পোস্ট আমরা লিখব কীভাবে। তো সাপোজ ধরুন যে আপনি এখান থেকে আপনি এই পোস্টটাকে কপি করে নিলেন, ঠিক আছে। আমরা টাইটেলটা কপি করে নেব, কপি করে নিয়েছি। এবং এখানে আমাদের কন্টেন্ট লাগবে। কন্টেন্ট আমরা কীভাবে নেব, কন্টেন্ট আমরা এখান থেকে নিতে পারি, কন্টেন্ট এখান থেকে আমরা কপি করে নিতে পারি, ঠিক আছে। এবং আমি কিন্তু দেখাচ্ছি আপনাকে, কিন্তু আপনার কন্টেন্ট ইউনিক হতে হবে, ঠিক আছে। আপনাকে যেভাবে হোক, চ্যাটজিপিটি থেকে হোক বা গুগল থেকে হোক, যেভাবে হোক আপনার কন্টেন্ট আপনাকে নিতে হবে। নিয়ে কিন্তু আপনি আপনার পোস্টে ব্লগ পোস্ট করবেন। তারপরে আমরা এখানে পোস্ট করতে পারি, ঠিক আছে। দেন পোস্ট দিয়ে দিলাম। সর্বপ্রথম কী করব, আমরা একটা ইমেজ দেবো। কোথায় দেবো, আমরা এই জায়গাতে ইমেজ দেবো। তো ইমেজ দেওয়ার জন্য প্রথমে এই ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই যে ক্লিক করবো, এখানে সেভ ইমেজে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, অ্যান্ড সেভ হয়ে গেছে ইমেজটি। এখন আমরা একটা ইমেজ দেবো। তার জন্য আমরা কী করব, এই ইনসার্টে যাব, অ্যান্ড এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাড ইমেজে অপশন আসবে, ব্রাউজার অপশন আসবে, অ্যান্ড এখান থেকে ডাউনলোডে যাব, অ্যান্ড এই ইমেজটি এখান থেকে আমরা চুজ করে নেব। দেন চুজ হয়ে গেলে পরে কিন্তু আমাদের ইমেজটি এখানে চলে আসবে। ওকে, ইমেজ চলে এসেছে। এখন ইমেজটির সাইজটিকে আমরা একটু ইনক্রিজ করে দেবো, বড়ো করে দেবো, যাতে করে দেখতে ভালো লাগে, ঠিক আছে। অ্যান্ড দেখুন, আমরা কিন্তু এখন যদি পাবলিশ করে দিই পোস্টটিকে, কনফার্মে ক্লিক করি, তাহলে পরে আমাদের পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি, ব্লগকে রিফ্রেশ করি, দেখতে পাবো যে আমাদের পোস্টটি কিন্তু সুন্দরভাবে কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের পোস্টটি কিন্তু এখন আপডেট হয়ে গেছে। এই যে এত সুন্দরভাবে আপনি একটি ফ্রিতে আপনি কিন্তু ওয়েবসাইট আপনি মেক করতে পারবেন, এবং কোনো টেনশন নেই। এই যে ব্লগকাস্ট রয়েছে, এখানে আপনার লোগো লাগবে, ঠিক আছে। আপনি এগুলো চেঞ্জ করবেন, আপনার নিজস্ব ফেসবুকের লিঙ্ক দেবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, ইউটিউবের লিঙ্ক দেবেন, আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দেবেন, সব কিছু দেবেন। সব কিছু আপনাকে করে দেখাবো কীভাবে আপনি করবেন। শুধু আপনি সঙ্গে থাকুন, অবশ্যই এখান থেকে আপনার লাইভ চেঞ্জেস হতে চলেছে, ঠিক আছে। তো আমরা এখানে পোস্ট দিলাম। আমরা যদি হোমে ক্লিক করি, দেখতে পাবো যে আমরা হোমে কিন্তু রিডাইরেক্ট করছি। আরও কী করব, আমরা আর একটি পোস্ট আমরা দিয়ে দিই, তাহলে পরে আপনার ক্লিয়ার হয়ে যাবে, রাইট। আমরা একটি পোস্ট দেবো এখান থেকে, অ্যান্ড আমরা ট্রেন্ডিংয়ে যাব। ট্রেন্ডিংয়ে গিয়ে আবার এখান থেকে আমরা একটা টেক্সট পোস্ট নেব। পোস্ট নেওয়ার পরে এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ফেলেছি। এখন বিষয় হচ্ছে যে আমরা এটাকে সেমভাবে কপি করব অ্যান্ড পেস্ট করব, তাহলে পরে আমাদের কাজটি হয়ে যাবে। এইটাকে আমরা কপি করলাম, অ্যান্ড এখানে গিয়ে আমরা আবার এটাকে টাইটেল অবশ্যই দিতে হবে। অ্যান্ড এটাকে হয়ে যাওয়ার পরে এটার যে ইমেজ রয়েছে, সেই ইমেজটা এখান থেকে আমরা ওকে লোড হচ্ছে। আমরা এক কাজ করি, আমরা এই ইমেজটা এখান থেকে নিয়ে নেই, সেভ ইমেজে ক্লিক করব, অ্যান্ড সেভ ইমেজে ক্লিক করে ওকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে কন্টেন্টগুলোকে কপি করে নেব। কন্টেন্ট যে আছে, কন্টেন্টগুলোকে আমরা এখান থেকে কপি করে নেব। সমস্ত কন্টেন্ট না, যে কন্টেন্ট আপনার যতটুকু প্রয়োজন কপি করে নিয়েছি। And if it is Savino out, ওকে, Rodrigo in, আমরা কেটে দিচ্ছি এটাকে। এখন কন্টেন্ট কপি করে নিয়েছি। আগে আমরা ইমেজটা এখানে দিয়ে দিই, আপলোড ফ্রম কম্পিউটার। আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন ইজিলি। অ্যান্ড ব্রাউজারে ক্লিক করব, অ্যান্ড ইমেজটা এখানে দেব। দেওয়ার পরে এই জায়গাতে আমরা দেখবো আমাদের ইমেজটা এখানে সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনক্রিজ করে দেবো একটু। ওকে, অ্যান্ড কন্টেন্টটা আমরা এখান থেকে এন্টার মেরে নিচে আমরা হিট করে দেবো। দেন আমাদের পোস্টটিকে এখান থেকে আমরা কী করব, পাবলিশ করব, অ্যান্ড কনফার্মে ক্লিক করব। আবার আমরা রিফ্রেশ করে দেখব যে আমাদের পোস্টটি দেখতে কেমন লাগছে। ওকে, তো আমাদের পোস্ট কিন্তু এখান থেকে দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে। ওকে, এখন বিষয় হচ্ছে যে আমরা এই যে ব্লগ কাস্ট রয়েছে, এই ব্লগ কাস্টের নিজস্ব লোগো বসাবো। তো লোগো কীভাবে বসাবো, তার জন্য আমরা ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা লেআউটে যাব। ওকে, লেআউটে যাওয়ার পরে দেখতে পাবো
যেখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো অপশান খুলে গেছে, অনেকগুলো সিস্টেম ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা কিন্তু আমাদের কি করতে পারবো, যে আমাদের লোগো রয়েছে, হেডার ফুটার সব কিছু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। তো এখানে আমাদের দেখে নিতে হবে যে কোন জায়গাতে আমাদের লোগোটা আছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখুন হেডার লোগো, এই যে হেডার লোগোতে ক্লিক করব অ্যান্ড এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখুন এখানে এই যে ব্লগ কাস্ট রয়েছে, এই ব্লগ কাস্টের আমরা লোগোটাকে এখানে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কী করতে পারি, দেখুন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। তো অবশ্যই আপনার একটা ইমেজ থাকতে হবে বা আপনার একটা লোগো থাকতে হবে। তো আমরা এখান থেকে সাপোজ ধরুন যে একটা লোগো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এক কাজ করি, আমি ফটাকসে একটা লোগো বানিয়ে নেই ক্যানভা থেকে। তো আমি কাজ করি, ক্যানভা থেকে একটা লোগো আমি মেক করে নিচ্ছি। লোগো 1 সেকেন্ড, আপনার 1 মিনিট লাগবে না লোগো তৈরি করতে। তো একটা লোগো আমি তৈরি করে নিচ্ছি। সাপোজ ধরুন যে একটা সার্কেল লোগো একটা আমরা, যাতে করে সেখানে বসে ভালো হবে। সাপোজ ধরুন এখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিচ্ছি এবং এটাকে আমাদের যেহেতু আমাদের ব্লগের নাম হচ্ছে কি ডেলি নিউজ, তো আমরা এখানে লিখব কি ডেলি নিউজ। ওকে, ডেলি নিউজ দিলাম অ্যান্ড এটা দরকার নেই। দেন সাপোজ ধরুন যে এটা আমাদের লোগো অ্যান্ড এটাকে আমরা কি করব, এখন আমরা এখান থেকে ডাউনলোড করব কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডাউনলোড। তো আমার ইমেজটা এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে ইমেজটা বসাবো। তার জন্য আমি চুজ ফাইলে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাবো যে আমার এখানে আপলোড নেবে, আমার ইমেজটা এখানে আপলোড নেবে অ্যান্ড এখান থেকে আপলোড হয়ে গেলে পরে কিন্তু আমরা আমাদের চেক করব। ওকে, সেভে ক্লিক করে দিয়েছি। এখন যদি রিফ্রেশ করি, সঙ্গে সঙ্গে না হলে পরে কিছুক্ষণ পরে কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট আপনারা নিয়ে নেবে, ঠিক আছে। দেখুন আমাদের ইমেজ লোগোটা কিন্তু এখানে চলে এসেছে এবং আপনার লোগোর সাইজ আপনি যেমন রাখবেন মানে সেরকম আসবে। আমি যদি এটাকে আমি কি করি, আমার যে লোগোটা ডাউনলোড হয়েছে সেই লোগোটাকে আমি এখান থেকে ডাউনলোডে গিয়ে, যেহেতু এখন অনেকটা রয়েছে, এটাকে আমি ওপেন উইথ আমি অন্য জায়গা থেকে করবো, মানে অ্যাকচুয়ালি যদি ফটোশপ থেকে করে ফেলে এটাকে আমি ফটোশপে ফেলবো। ফটোশপে ফেলার পরে এখান থেকে ওর একটু ক্যাপাসিটিটা আমি হাইলাইট করে দেবো, তাহলে পরে কি হবে, আমার লোগোটা বেশি হাই হয়ে যাবে। তো এই কেটে নিলাম এই পর্যন্ত। কেটে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ডান করে দেবো। সেমভাবে এটাকে অ্যাজ ইট ইজ আমি সেভ করে নেব অ্যান্ড আবার আমি কিন্তু দ্বিতীয়বার আমি কি করব, সেমভাবে আমি আবার আমার লোগোটাকে আমি চেঞ্জ করব। তাহলে পরে দেখতে পাবেন আপনি আপনার লোগোটা বেশিভাবে ভিজিবল হবে, সুন্দরভাবে ভিজিবল হবে। আবার গিয়ে আমার লোগোটাকে আমি এখান থেকে আপলোড দিয়ে দেবো। দেন আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে অ্যান্ড সেভ করব। সেভ করে দিয়েছি। এখন যদি রিফ্রেশ করে দেখবেন আপনি লোগো কিন্তু চেঞ্জ আপনার সুন্দরভাবে হয়ে গেছে এবং সুন্দরভাবে ভিজিবল হয়ে যাবে। এই যে দেখুন আপনার সুন্দরভাবে ভিজিবল হয়ে গেছে, রাইট। এবং আপনি যাচ্ছেন এখানে হোম, ঠিক আছে। ফিচার্সের মধ্যে আপনি মাল্টি ডাউন দেবেন না, শর্টকাট দেবেন না, সাইড ম্যাপ দেবেন না, আপনি দিবেন এখানে কি হোম দেবেন, তারপর নিউজ দেবেন। তো এগুলো চেঞ্জ করবেন কীভাবে, এই যেগুলো চেঞ্জ করবেন কীভাবে, সেমভাবে আপনি এখান থেকে দেখুন এখানে কি রয়েছে, থিম, বক্স ভার্সন, ডিফল্ট ভ্যারিয়েবল অ্যান্ড আপনার এখানে মেনু লিঙ্কে ক্লিক করবেন। মেনু লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনি এই যে আপনার এগুলো দরকার নেই, হোম ঠিক আছে, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে সরিয়ে দেবেন। ওকে, যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আপনি ডিলিট করে দেবেন, সরিয়ে দেবেন। আপনার অন্য আইটেম প্রয়োজন, সাপোজ ধরুন যে আপনার কি প্রয়োজন, আপনার সাপোজ ধরুন যে এখানে আপনার প্রয়োজন যে আপডেট নিউজ অ্যান্ড সেভ করবেন অ্যান্ড সেভ করব, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি রিফ্রেশ করে দেখতে পাবো যে আমাদের যা আমরা করেছিলাম, ডিলিট করে দিয়েছিলাম, সব কিন্তু থেকে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেখুন আপডেট নিউজ আমাদের এখানে চলে এসেছে, রাইট। এবং আপনি এখান থেকে আরও করতে পারেন, সাপোজ ধরুন যে আপনি বাংলা লিখতে পারেন, যে সাপোজ ধরুন বাংলা লিখে দেখাচ্ছি আপনাকে আমি এখান থেকে কীভাবে লিখবেন আপনি বাংলাতে। আপনার সাপোজ ধরুন দেশের নিউজ, দেশের খবর বা কিছু একটা, ওকে, দেশের খবর, দেশের খবর এখানে কপি করব। কপি করার পরে এখানে গিয়ে আমরা একটা অ্যাড আইটেম নেব।
আইডিটা নেওয়ার পর সাইট নেমে দিয়ে দেবো, দেশের খবর বাংলা হয়ে গেল, সেভ করে দেবো, সেভ চেঞ্জ করে ক্লিক করে দেবো। অ্যান্ড আমরা যদি আপডেট দেই বা আমরা রিফ্রেশ করে দেখতে পাবো এখানে আমাদের কিন্তু দেশের খবর বলে বাংলায় চলে এসেছে। ওকে, চলে এসেছে। এইভাবে কিন্তু আপনি প্রতিটা আপনি টেক্সট চেঞ্জ করবেন এবং আপনি কী করবেন, আপনার অবশ্যই পেজের লিঙ্ক দিতে হবে। মানে এখানে যদি ক্লিক করি তো এখানে ব্লক হয়ে আছে, ঠিক আছে। আমি যদি সাপোজ ধরো আপনাকে এটা বুঝিয়ে দিই বিষয়টা কীভাবে হয়। আমি যদি হোমে ক্লিক করি তো হোম মানে এটা আমার হোম পেজ ওপেন হয়ে গেল। আপনি আপডেট নিউজে ক্লিক করবেন, কেউ যদি আপডেট নিউজে ক্লিক করে এখানে ব্লক দেখাচ্ছে, মানে কোনো এখানে লিঙ্ক দেওয়া নেই। তো আপডেট নিউজ আপনার কী করতে হবে, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন বা কোনো ডেলি নিউজে কোনো পোস্ট দেবেন তখন কিন্তু আপনার আপডেট নিউজের মধ্যে সেই পোস্টটাকে আপনাকে দিতে হবে। আমি যদি কী করি, আমি যদি এই হোমটাকে আমি আপডেট নিউজের মধ্যে ভরে দেই, তো হোমে ক্লিক করেছি, এখন আমি মেনু লিঙ্কে যাব। অ্যান্ড যদি আপডেট নিউজের মধ্যে আমি যাই, এখানে এই যে আপডেট নিউজ অ্যান্ড এডিট আইটেম ক্লিক করি, তো এখানে দেখুন এখানে আমাদের রয়েছে। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এটাকে আমরা কী করবো, সেভ করব অ্যান্ড সেভ করব। অ্যান্ড যদি আমরা এখন রিফ্রেশ করি দেখব যে আপডেট নিউজে ক্লিক করলে পরে কিন্তু আমার কিন্তু পেজ ওপেন হচ্ছে, আমাকে তো হোম পেজ ওপেন হচ্ছে। কারণ কি, কারণ আমি আপডেট নিউজের মধ্যে এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিয়েছি। তো আপনার দেশের খবর যখন আপনি কোনো নতুন আপডেট করবেন, যখন কোনো নতুন আপনি পোস্ট করবেন, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, সেই লিঙ্কের মধ্যে এটাকে আপনাকে পেস্ট করে দিতে হবে। তাহলে পরে যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু আপনার সেই খবরটা সেখানে শো করাবে বা দেখাবে। এবং এইভাবে প্রতিনিয়ত আপনি ডেইলি আপনি 5 থেকে 7টা আপনি পোস্ট করতে থাকবেন। আস্তে আস্তে ধীরে ধীরে আপনার পোস্ট ভাইরাল হবে, আপনার পোস্টে আপনার ওয়েবসাইটের মধ্যে লোক ভিজিট করবে এবং কিন্তু আপনি সেইভাবে কিন্তু আপনি ভাইরাল হতে পারেন বা আপনি আপনার ইনকাম আপনি পেতে পারেন। এবং এখানে আরও অনেক কাজ রয়েছে, যেমন আপনার আর্নিং কীভাবে করবেন, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স কীভাবে এখানে লাগাবেন, এবং আপনার নিজস্ব এখানে আপনি কী করতে পারেন, নিজস্ব আপনার যে ডোমিন রয়েছে, যেমন এখানে নিজস্ব ডোমিন আছে, এই যে নিজস্ব ডোমিন, এই ডোমিন আপনি কীভাবে প্রুভ করবেন, এসব কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তার আগে কি বলে রাখি আপনাকে, এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে 100টি লাইক দিতে হবে, তবে কিন্তু আমরা নেক্সট ভিডিও আলোচনা করব বা নেক্সট ভিডিও দেখাবো যে কীভাবে আপনি করবেন। তো ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি আপনারা শেয়ার করুন অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং কোন জায়গাটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে, কোথায় বুঝতে পারছেন না, কোথায় আপনার প্রবলেম হচ্ছে, A to Z সব কিছু আপনি জানাবেন। অবশ্যই আমরা কমেন্টের মধ্যে আপনাকে হেল্প করার চেষ্টা করব।